বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দর থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বেনাপোল বন্দরে রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ঢাকায় ফেরত নিয়ে যায় রপ্তানিকারক। এ নিয়ে বিস্তারিত জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, এতে করে বন্দরে আপাতপক্ষে কোনো প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? আসলে যে ট্রানজিট সুবিধাটা ছিল সেটি বন্ধ হওয়ার ফলে এই যে বন্দর রয়েছে বেনাপোল স্থলবন্দর, এই বন্দর দিয়ে অন্য দেশে যে মালামাল যাওয়ার কথা রয়েছে সেগুলো কিন্তু যাবে না, এমনটি জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং এই ফলে এখান থেকে যে মালামাল যেত, সেই যে রেভিনিউ পেত সরকার, সেই রেভিনিউ থেকে একদিকে যেমন বঞ্চিত হচ্ছে সরকার, পাশাপাশি যে পণ্যগুলো আমদানি করা হতো সেই পণ্য আমদানি থেকে যে সুবিধা পেত বাংলাদেশ, সেই সুবিধাটা কিন্তু এখানে পাবে না। আরেকটি বিষয় রয়েছে, এখানে কিন্তু দেশের বৃহত্তর যে স্থল বন্দর রয়েছে বেনাপোল স্থল বন্দর, এই বন্দর দিয়ে বিভিন্ন মালামাল আনা নেওয়া করা হয়। এর আগে থেকে আমরা দেখেছি যে বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু কম হয়েছে, বিশেষ করে আমদানি রপ্তানি আগের তুলনায় কিন্তু কমের কম কমে রয়েছে। সেক্ষেত্রে এই যে ট্রানজিট যে সুবিধাটা বন্ধ করলো ভারত, এর ফলে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, বিশেষ করে আমদানির ক্ষেত্রে যে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে সুবিধাটা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। এবং এই যে পণ্যগুলো যে বিশেষ করে আমরা দেখেছি যে গতকালকে 4টি গাড়ি এ পর্যন্ত তারা ফেরত পাঠিয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু এখানে নাই। অর্থাৎ যে প্রভাব শুধুমাত্র যে রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে, সেক্ষেত্রে দৃশ্যমান প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তবে অদৃশ্যমান যে প্রভাব সেটি কিন্তু রয়েছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যারা আমদানিকারকরা রয়েছে তাদের সাথে কথা বলি, তারা বলছেন যে এই সুবিধাটা তারা পেত বিশেষ করে যাতায়াতের সুবিধা, এবং ওই দেশে যে পণ্য পাঠানোর ক্ষেত্রে যে সুবিধা পেত, যে যাতায়াত খরচ সেটি কম হতো। এখন অন্যভাবে পাঠাতে গেলে সেই যাতায়াত খরচটা কিন্তু বেশি পড়বে, এবং যে রপ্তানি খরচ সেটিও বেশি পড়বে। ফলে তারা কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এর প্রভাব পড়বে, এবং পরোক্ষভাবে সরকার অর্থাৎ রেভিনিউ থেকে বঞ্চিত হবে। সব মিলে বাংলাদেশের মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন, আমদানিকারক রয়েছেন, তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায়ে যদি কথা বলে এই সুবিধাটা আবার আসতো, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।